বাংলাদেশে যারা দেশ পরিচালনা করছে, সরকারের ক্ষমতায় ছিল, এরা ক্ষমতায় বইসা আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ টাকা ব্যাক ট্যাক্স সরকারি ফান্ডে জমা করিয়া এই টাকা পাচার করিয়া বিদেশে বিভিন্ন কায়দায় বেগমপাড়া তৈরি করছে না? হ্যাঁ, এসব ধোকা দিয়ে করছে না? বিভিন্ন কায়দায় কলম ঘুরাইয়া। ওই আব্বাসান যে বলতেন ডাকাত দুই ধরনের, একটা হলে ছুরি নিয়ে করে ডাকাতি, পিস্তল নিয়ে করে। আর এক ধরনের ডাকাতি হয়েছে বর্তমানে বেরিয়েছে কলম নিয়ে ডাকাতি করে। কলম নিয়া, এই ছুরি নিয়া, পিস্তল নিয়া রাস্তার ভিতরে আপনার বুকে ঠেকায়, ঠেকাইয়ে বলে কি যা আছে বের কর, নালে কিন্তু গুলি করলাম, নালে ছুরি ঢুকাইয়া দিলাম। এইটা ডাকাত না ভালো মানুষ? হ্যাঁ, আচ্ছা, তাইলে আপনি ওই ছুরির ভয় এবং পিস্তলের ভয় পকেট থেকে সব বের করে দিলেন নাকি? আর বর্তমানে এক শ্রেণী বেরিয়েছে, এই বড় বড় শিক্ষিত হইয়া চেয়ারে বইসা কলম ধরছে। কি ধরছে? কলম ধরছে। কলম ধরে বলতেছে যে টাকা দিলে দাও, নালে তোমার কেসের চার্জশিট উল্টে যাইবে। আছে? আমাদের বাংলাদেশে আছে? হ্যাঁ, আচ্ছা, এই টাকা দিলে দাও, নালে কেসের রায় কিন্তু উল্টা। কথা কয় না? আছে? আচ্ছা, এই চাকরি চাও, টাকা দিলে দাও, নাহলে চাকরি হবে না। কলম ধরছে না? ধরে নাই? এইরকম দেখবেন যে আপনার কলম ধরিয়া ধরিয়া এইভাবে মানুষের থেকে টাকা নেয়। এটা ভালো মানুষ না ডাকাই? একটা হলো পিস্তল ছুরি ধরছে, আর একটা কলম ধরছে। এখন বাংলাদেশে এই দুনিয়ামুখী শিক্ষার মাধ্যমে এখন আপনি হিসাব করে দেখেন, মানুষ হয় কয়জন, ডাকাইত হয় কয়জন? কথা কয় না? হ্যাঁ, এই শিক্ষায় বলে মানুষের পুত বানায়, আর অশিক্ষায় বলে ভূত বানায়। ভূত, পুত আর ভূত। তাই ডাকাতি করে, চুরি করে, মানুষের ন্যায্য যেটা পাওনা হক, এই ডাকাইতের দলেরা এই হক থেকে বঞ্চিত করে। ও কুত্তার চেয়েও খারাপ, শুয়ারের চেয়েও খারাপ। আবার এক শ্রেণীর গর্ব করে, আমার ছেলে অমুক অফিসার, ভালো। আপনার ছেলে অফিসার খারাপ না ভালো, কিন্তু আপনার ছেলে কি আসলে কলম ধরে ডাকাতি করে কিনা এটা জানছেন? বর্তমানে এক শ্রেণীর মানুষ বেরিয়েছে মুসলমান দাবি করিয়া, মাইয়া বিয়ে দেওয়ার সময় জিজ্ঞাসা করে ছেলে করে কি, বলে চাকরি করে। বেতন পায় কয় টাকা, বলে এত টাকা। উপরই পায় কত? উপরই বোঝেন নাই? ঘুষ, ঘুষ মানে ঘুষ মুস মিললে মাসে কামাই কয় টাকা। এই বর্তমানে এক শ্রেণীর মেজাজ তৈরি হয়েছে, মানুষটা কুত্তাশি আর শুয়োরের চেয়েও খারাপ। হ্যাঁ, তাই যেই কথা বলতে চাইছিলাম যে আসলে ওই যে কলবটা আব্বাজান রহমতুল্লাহ যখন প্রশ্ন করলেন মানুষ কাকে বলে, তখন ওরা তো আর উত্তর দিতে পারে না। দেখে যে বাস্তবতা তো ঠিক, মানুষের যা দরকার পশুরও তাই দরকার। ওদিকে লম্বা আলোচনা আমি বেশি যাব না, বরঞ্চ মানুষ দুনিয়ার দিক থেকে আল্লাহ দুর্বল করে বানাইছে না, দুর্বল দুর্বল, আর পশু সবল। আব্বাজান দু উদাহরণ প্রায় দিতেন, আবার স্মরণ করে দেওয়ার জন্য দিয়েছি। যারা নাকি মনে করেন যে ডাক্তার হইলে বড় মানুষ, ইঞ্জিনিয়ার হইলে বড় মানুষ, অমুক হইলেই বড় মানুষ, আব্বাজান বলতেন যে ওই যে নারায়ণগঞ্জের বানর, নারায়ণগঞ্জের বানর ডাক্তার সাহেবের নারকেল খাইয়ে বানাইতো বানরে। এখন ডাক্তার সাহেব চিন্তা করলে বানর তো মারা লাগবে, এখন বাজার থেকে বিষ নিয়ে আইসা রুটি বানাইয়া, রুটির সঙ্গে বিষ মাখাইয়া, নারকেল সঙ্গে লাগাইয়া দিয়া চেয়ার পাইতে বসে রয়েছে। আজকে বানর আসবে, বিষ খাবে, মরবে, দেখবে। বানর ঠিকই আসছে, আইসে আজকে কেউ ওই রুটিও খায় না, নারিকেলও খায় না, চতুর্পাশে ঘুইরা বসে রয়েছে। আর সে আমাদের ডাক্তার সাহেব, সেও চেয়ার পাইতে নারায়ণগঞ্জ ওই গাছের দিকে তাকাই রয়েছে, বানরের দিকে। এখন বানরের ভিতরে একটা বড় বানর কুত করে একটা ডাক দিস, ডাক দিয়ে জঙ্গলের দিকে চলে গেছে। কিছুক্ষণ পর অন্য বানরগুলো কিন্তু বসে রয়েছে। কিছুক্ষণ পরে ওই বড় বানরটা কিছু পাতা নিয়ে আসছে, পাতা।
পাতা নিয়ে এসে প্রত্যেক বানরের হাতে হাতে ভাগ করিয়ে দিস, ভাগ করিয়ে দিয়ে এখন এক কামড় ওই রুটি খায়, এক কামড় পাতা খায়। এখন এই পাতা রুটি খাইয়া নারিকেল সব খাইয়া সাপ কইয়া এইবার দলে দলে মনে হয় মিছিল দিতে দিতে যাইতেছে। এক ডাক্তার সব চাই ব্যাপার কি, ব্যাপার কি, ঘটনাটা কি হইল? দেখে যে কিচ্ছু হয় নাই, সব যাইতে আছে। এখন আব্বাজানকে এই ঘটনাটা বলতেছে ডাক্তার সাহেব। আব্বাজান রহমতুল্লাহি আলাই বলতেছেন, ডাক্তার সাহেব আসলে আপনি মনে হয় বিষটা ভালো বিষ দিতে পারেন নাই, এই জন্য মনে হয় বানর মরে নাই। তখন ডাক্তার বলতেছে, হুজুর আপনি কি বলেন? হুজুর আমি ডাক্তার মানুষ, আমি হুজুর বিষ চিনি না, আমি তো বিষ ভালোই চিনি হুজুর। এমন বিষ আমি প্রয়োগ করছি হুজুর, যেই বিষ তার স্বাদ কি, ঝাল না সুক্কা না মিঠা, এইটা আবিষ্কার করতে যাইয়া প্রায় 6 জন না কয়জন বৈজ্ঞানিক মারাই গেছে। শেষ বৈজ্ঞানিক সে কতগুলা স্বাদের নাম লেখছে, লেখা তারপর কলম হাতে লইছে, কারণ ওই জিভে দেওয়ার পরে কথা বলার শক্তি তো থাকে না, পড়িয়ে যায়। তাই আমি দেওয়ার সঙ্গে সঙ্গে যেইটার উপরে দাগ দেব মনে করবো এইটা স্বাদ এরকম। তাই যখন নাকি লেখা কলম হাতে নিয়ে, বুঝলেন, বিষ যেই জিভে লাগাইছে, লাগাবার পরেই তো ওর থরথর করে কাঁপতে উঠছে, কাঁপার পরেই দাগ দেছে ঠিক, কিন্তু যারা উপস্থিত ছিল তারা বলতেছে যে হাত কাঁপিয়ে গেছে, ওই সময় কোনটা দাগ পড়ছে ঠিক নেই, ওটাও মনে হয় স্বাদ ঠিক হয় নাই, সন্দেহ। হুজুর এই বিষ আমি প্রয়োগ করছি। তখন আব্বাজান বলেন সুবহানাল্লাহ। তাইলে ডাক্তারের কাজ কি? রোগ নির্ণয় করে ওই রোগ কোন ওষুধে নিরাময় হয় এইটা আবিষ্কার করিয়া ঔষধ প্রয়োগ করে। তাইলে ডাক্তার হইলে যে মানুষ হওয়া যায়, এই ডাক্তার ইঞ্জিনিয়ার যারা নাকি দুনিয়ার বিভিন্ন ধরনের বড়মেয়া হইয়া বিভিন্ন লকব লাগাই মনে করে বড় মানুষ হইছো, মানুষ হইছো কিনা না কুত্তার চেয়েও খারাপ হইছো, এইটা বুঝতে খবরে যাইও। তারপর রহমতুল্লাহ আলাই বলেন যে ডাক্তার হইলে যদি মানুষ হয় তাইলে ওই বানরটাকে বড় মানুষ বলতে হবে, কথা ঠিক কিনা? তাইলে ওই লাল বল্লাকে বড় মানুষ বলতে হবে। লাল বল্লা বাসা তৈরি করে, দেখছেন নিচের অংশ তৈরি করে ছিদ্র ছিদ্র, এত নরম, ওর যদি শরীরে ব্যথা না লাগে, উপরে এমন এক ছাউনি দেয় যত বৃষ্টি পড়ে ভিতরের জন্য ভেদ করে না যায়, কথা ঠিক কিনা? মানুষ কাকে বলে এটা কিন্তু বোঝা লাগবে। শুধু খাওয়া বাঁচার নামই মানুষ না, এই 2-1টা বাচ্চা কাচ্চা হওয়া, বিবাহ শাদী কইরা ঘর বাড়ি তৈরি করা, এর নামই মানুষ না। এর নামে যদি মানুষ হয় তাইলে আপনার আব্বাজান রহমতুল্লাহ আলাই বলতেন লাল বল্লাকে বড় মানুষ বলতে হবে, ওই বানরকে বড় মানুষ বলতে হবে, এরকম অন্য অন্য আদার্স তাদেরকে বড় মানুষ বলতে হবে। মানুষ আর পশু কিন্তু এক না, জোরে বলেন কথা ঠিক না? তাহলে মানুষ কাকে বলে শোনেন, দুনিয়ার নিয়ম অনুযায়ী আপনি দেখবেন যেই দামি জিনিস দিয়ে যেই জিনিস তৈরি করা হয় তার মূল্য বেশি হয়, কথা ঠিক কিনা? আপনি একটা জিনিস লোহা দিয়ে তৈরি করছেন, একটা পাত্র, তার যে মূল্য, রূপো দিয়ে তৈরি করলে তার দাম বাড়ে না কমে? বাড়ে। স্বর্ণ দিয়ে তৈরি করলে, এই হীরা মণি মুক্ত দিয়ে তৈরি করলে জিনিস একই, মূল্য বাড়লো কেন? দামি বস্তু দিয়া তৈরি করার কারণে মূল্য কি বাড়ছে, কথা ঠিক কিনা? আপনি লোহা দিয়ে আংটি বানাইছেন, ওর যা মূল্য, রূপো দিয়ে বানাইলে তার মূল্য বেশি, এই স্বর্ণ দিয়ে বানাইলে তার মূল্য বেশি, হিরে দিয়ে বানাইলে তার মূল্য বেশি, কারণ ধাতুর দাম বেশি, জিনিসেরও কি দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইছেন নূর, ফেরেশতা বানাইছেন কি দিয়া বলেন? নূর। এই জিন বানাইছেন আগুন, জিন। মানুষকে বানাইছে আল্লাহ মাটি। ভালো করে বোঝেন, মানুষ তো হইছেন, কোন মানুষ হইছেন? তাহলে নিয়ম অনুযায়ী নূরের দাম বেশি না? আল্লাহ বানাইছেন ফেরেশতা কি দিয়া? নূর। তাহলে নিয়ম অনুযায়ী ফেরেশতার মূল্য বেশি, ঠিক কিনা? এই এরপরে মূল্য হয়েছে আগুন,
আগুন বানাইছে জিন, এই জিনের মূল্য বেশি। আর মাটি বানাইছে মানুষ, মাটি দিয়ে বানাইছে মানুষ, মানুষের মূল্য কি কম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। সবাই বলে সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এতটুকু যদি আল্লাহর ফজলে একবার বুঝে আইসা যায়, ওই আল্লাহর বান্দা বান্দি কামিয়াব হইয়া যায়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার মালিক বলেন যত মাখলুকাত আমি সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করছি। কিন্তু বাজান, মেটেরিয়ালসের দিক থেকে, দামি বস্তুর দিক থেকে কোনো যুক্তি নাই মানুষ কিভাবে সম্মানিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইছে নূর দিয়া। আসলে নিয়ম অনুযায়ী ফেরেশতার সম্মান হওয়ার কথা বেশি। আল্লাহ জিন বানাইছেন আগুন দিয়া, দ্বিতীয় পর্যায়ে সম্মান হওয়ার কথা ছিল জিন জাতি। আর মানুষকে বানাইছেন আল্লাহ মাটি দিয়া, তৃতীয় পর্যায়ে সম্মান হওয়ার কথা ছিল মানুষ। কিন্তু আল্লাহ ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি একটু উদাহরণ দিয়া বলতেন, বাজান ভালো করে বোঝো, বর্তমান যুগে একটা মোবাইলের দাম 5 লাখ টাকা পর্যন্ত দাম আছে না নাই? এতটুকু ছোট্ট একটা বস্তু পকেটের ভিতরে ধরে, কিন্তু ওদিকে বাজার এই মোবাইলটার দাম 5 লক্ষ টাকারও বেশি, কম বেশি অনেক টাকা দিয়া মোবাইল তুমি কেন। কিন্তু একটা মাদার গাছের আলমিরা, ও দেখতে অনেক বড়, ওর দাম 1000-1200 টাকার বেশি হয় না। কারণ কি বাজান, ওই মোবাইলের ভিতরে এমন ক্ষমতা, এমন পার্স, এমন শক্তি, যেই পার্সের মাধ্যমে তামাম দুনিয়ার সমস্ত খবর, সমস্ত সংবাদ মুহূর্তের ভিতরে সে ক্যাচ করতে পারে। এমনকি তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে থেকে কথা বললে দেখাও যায়, কথাও শোনাও যায়, বলা যায়। এই শক্তি ওই মোবাইলের ভিতরে থাকার কারণে মোবাইলের মূল্য। কিন্তু বাজার ওই এত বিশাল প্রকৃতির আলমিরা, ও এত বড় হওয়ার পরেও আর কিন্তু কোনো মূল্য নাই। কিন্তু ভালো কইরা মনে রাখো, মোবাইলের পার্স যদি পুইরা যায়, মেকারের কাছে নেওয়ার পরে যদি মেকার বলে যে মোবাইলের পার্স পুইরা গেছে বাজার, এর তখন দেখবা ওই মোবাইলের 5 টাকাও কোনো দাম নাই। ওই মোবাইল ফেলাইয়া দেওয়া ছাড়া কোনো গতি নাই। এত মহামূল্যবান সম্পদ পুইরা যাওয়ার কারণে, নষ্ট হওয়ার কারণে ওর কোনো মূল্য নাই। কিন্তু বাজার ওই মাদার গাছ, মাদার গাছের আলমিরা যদি পয়সাও যায়, তারপরেও লাকড়ি বানাইয়া ভাত তরকারি পাক কইরা খাওয়া যায়, তখন কিন্তু মাদার গাছের আলমিরার দাম হইয়া যায়। ঠিক বাজার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন মাটি দিয়া, কিন্তু ধাতুর দিক থেকে, বস্তুর দিক থেকে মানুষের কেমন মূল্য হওয়ার কথা না। কিন্তু মানুষের এত কেন মূল্য হইল? মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পার্স দান করছেন, যেই পার্সের মাধ্যমে দুনিয়ার ভিতরে বৈশা আমার মাওলা সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পার হইয়া ওই বান্দা বান্দি মুহূর্তের ভিতরে আমার মাওলার সঙ্গে দেখা করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা ভালো করে বোঝেন, হে মানুষ, হে কবরের যাত্রীরা, হে বড় লোক আমার বাবারা, হে মেম্বার চেয়ারম্যান, হে এমপি মিনিস্টার, হে মুফতি, হে বড় বংশের, হে সুন্দরীরা, ভালো করে মন কি বুঝাও যে মানুষের এই মূল্য কেন হইল? এই মানুষের মূল্য এত কেন হলো? আল্লাহু আকবার। ওই যে আলমিরা মাদার গাছে এত বড় হওয়ার পরে ওর দাম 1000-1200, আর এতটুকু মোবাইল ওর দাম 5 লক্ষ টাকা ছাড়াইয়া যায়। কারণ ওর ভিতরে একটা পার্স আছে, যেই পার্সের শক্তিতে তামাম দুনিয়ার সমস্ত খবর মুহূর্তে ক্যাচ করে নিয়ে আসতে পারে। যখন পার্স পয়সা যায়,
তখন কিন্তু ওর কোনো মূল্য থাকে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন মাটি দিয়া, ফেরেশতা বানাইছেন নূর দিয়া, এই জিন বানাইছে আগুন দিয়া। নিয়ম অনুযায়ী এই নূরের দাম বেশি, এই জন্য ফেরেশতার দাম হওয়ার কথা বেশি। এই মধ্যম অবস্থায় জিনের দাম হওয়ার কথা বেশি, মানুষ মাটি দিয়া দাম হওয়ার কথা কম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সৃষ্টির সেরা। বাজান মানুষ কেমনে সম্মানিত হয় ভালো করে বুঝেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হাবিব সহ সবে মেরাজ গেলেন, আল্লাহু আকবার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন সামনে আপনার একা চলা লাগবে, কারণ এক পাও সামনে আমার দেওয়ার শক্তি নাই। আমি যদি এক পাও সামনে বাড়াই আমি জইরা পুইরা শেষ হইয়া যাব। হে আল্লাহর রাসূল, এখন একা এখন আপনার একা বসা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কেমনে বসবেন, আরে একা কেমনে রাস্তা পথ চলবে, তার ভিতরে ভয় 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 ভয়। আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে কাছের সাথী বাজার জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন তার কানে পৌঁছাইতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন আমার সাথে আবু বকর আছে। এ আল্লাহর বান্দারা, হে কবরের যাত্রীরা, কি নিয়া কবরে রওনা করলাম, কি নিয়া কবরে রওনা করলাম, আমরা মানুষ হইতে পারলাম না। এই চিন্তা করার শক্তি আমার মালিক মানুষের মধ্যে দান করছে, এটা কিন্তু পশুর ভিতরে আল্লাহ দান করে না। মানুষের এত দাম কেন হইল? এ কবরের যাত্রীরা, পর্দার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে এমন একটা পার্স দান করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এ ভালো করে বোঝেন, এ ভালো করে বোঝেন, এ পর্দার মা বোনেরা ভালো করে বোঝো। সুন্দরীর গৌরব করো, বংশের গৌরব করো, সম্পদের গৌরব করো, চালাকির গৌরব করো। আসলে মানুষ কাকে বলে এইটা বুঝে কবরে রওনা করো। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে বানাইছে, মাটির কিন্তু ধাতু হিসাবে মূল্য কম। আর ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন কি দিয়া? নূর দিয়া। নূরের কিন্তু মূল্য বেশি। কিন্তু মানুষ সম্মানিত হইল কেন? মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পার্স দান করছে, যেই পার্সের কারণে মানুষের সম্মান আল্লাহ দান করছেন। ওই পার্সের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হিসাবে ঘোষণা করছে। আমি করি না, আল্লাহ করছে। কে করছে? আল্লাহ করছেন। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছেন, যেই গোশতের টুকরা ভালো হয়ে গেলে এই সেই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টির মধ্যে জানোয়ার শুকুরের চেয়েও খারাপ। সেই এই পার্সটার নাম হলো কলব। বলেন পার্সের নাম কি? এখন মুখস্থ করা লাগবে, ভিতরে এটা ভালো করে বসাতে হবে। বলেন ওই গোশতের টুকরা কলব যার ভালো, বলেন মুখ খুলে বলেন, সে ভালো মানুষ। কলব যার খারাপ, সে খারাপ মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত বললেন এক ব্যক্তি সম্পর্কে, বেহেশতি লোক তোমরা দেখতে চাও, ব্যক্তি ঢুকতেছে তাকে দেখো। দেখে যে এই ব্যক্তিকে। দ্বিতীয় দিন বলেন বেহেশতি লোক দেখতে চায়, দেখো। একই ব্যক্তি। তৃতীয় দিন বলতেছেন বেহেশতি লোক দেখতে চায়, দেখো। একই ব্যক্তি, কিন্তু তার আমলের ভিতরে সারা রাত দাঁড়াই দাঁড়ায় নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, সারাদিন
তাসবিহ তাহলিল আদায় করে সারাদিন তেলাওয়াতের ভিতরে লিপ্ত থাকে, এই জন্য কিন্তু বেহেশতে সুসংবাদ পায় না। সে বলছিল যে আমার এই আমলের ভিতরে সবচেয়ে বড় একটা গুণ হলো আমার কলবটা পরিষ্কার। আমার কলব কি? আমার কলব কি? এই পরিষ্কার কলব হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতে সুসংবাদ দিয়েছে। আর এই কলবের উপরে ভিত্তি করেই মানুষের সম্মান বাড়ে এবং কমে। আসতে কয় মানুষ মানে শশা মনে রাখেন, মানুষ বানাইছে মাটি দিয়া, এই জিন জাতি বানাইছে আগুন দিয়া, ফেরেশতা বানাইছে নূর দিয়া। সবসময় হাঁটবেন চলবেন নূরের মূল্য বেশি, দ্বিতীয় পর্যায়ে আগুনের মূল্য বেশি, তৃতীয় পর্যায়ে মাটি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন সৃষ্টির সেরা মানুষ। এটা কি তোমার সৌন্দর্যের কারণে? আসতে কয় নাই। হ্যাঁ, তোমার চামড়া দলার কারণে না, তোমার বংশ বড় হওয়ার কারণে না, তোমার টাকা পয়সা বেশি হওয়ার কারণে না, তোমার শিক্ষা বেশি হওয়ার কারণে। এই তোমার এই সম্মান, তোমার এই মর্যাদা, এই যে একমাত্র তোমার দাম হইল তোমার ওই গোশত, কলব নামক গোশত, ওইটার উপরে ভিত্তি কইরা। কথা ঠিক কিনা? এই জন্য বাজামদেরকে বলবো যে আমাদের ওই গোশতের টুকরা কলব নামক এইটাকে ভালো কইরেই কবরে যাওয়া লাগবে। কারণ আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের মধ্যে, শামসের মধ্যে প্রায় 11টা কসম করার পরে বলতেছেন, এ আল্লাহ কসম ছাড়া কথা বললে গুরুত্ব কম না, তাই কসম করছে কে? বন্দাবান্দির মায়ার কারণে। আবার কম, আবার বলেন, বন্দাবান্দি মায়ার কারণে। সন্তানের কাছে বাপ অনেক সময় এই কসম করিয়া বলে, বাজান ওই রাস্তায় যাইও না, বাজান এই বাজান খবরদার, তোমার জন্য ভালো না, ছেলের ঝোঁক ওদিকে যাবি, এই খোদার কসম করে বসে ওদিকে যাইস না। এই সন্তানের ভয়তে না মহব্বতে? তা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির কাছে কসম করছে, ভয় না আল্লাহর বান্দাবান্দির মহব্বতে? হ্যাঁ, قد أفلح من زكاها وقد خاب من دساها। এই প্রায় 11টা কসম করার পরে আমার মালিক বলতেছেন, যারা ওই গোশত নামক এই কলবকে পরিষ্কার করতে পারবে তারাই নাজাত পাইয়া জান্নাতি হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আর গোশত নামক কলব যারা পরিষ্কার করতে পারবে না, ভালো করতে পারবে না, ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। আর এই ওই গোশত, কলব নামক গোশতকে এই ভালো করার জন্যই, এই ট্রেনিং দেওয়ার জন্যই, চেষ্টা করার জন্যই এই তালিম তরবিয়াতের ব্যবস্থা আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি এই চরমনাইতে প্রতিষ্ঠিত করে গেছেন। কথা ঠিক না? যারা নাকি আলহামদুলিল্লাহ তালিম তরবিয়াতের ভিতরে আছেন, কি বোঝেন কলবের একটু উন্নতি মনে হয়? আসতে কয় নেই, হয় না? হয় না? হয় না? আলহামদুলিল্লাহ। এখানে এমন একটা মাহওয়াল, এমন একটা পরিবেশ আল্লাহ তৈরি করছেন, এইটা কিন্তু অন্য জায়গায় নাই। এই আগেই বলছিলাম, শুধু উপবাস থাকার নামই রোজা না, শুধু না খাওয়ার নামই রোজা না, শুধু পানি পান করার নাম না করার নামই রোজা না। হাতের রোজা, চোখের রোজা, পায়ের রোজা, অন্তরের রোজা। এই জন্য এই রোজাগুলো এই রাখার মতো একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন এই চরমনাই মাহওয়ালের ভিতরে, তালিম তরবিয়তের পরিবেশের ভিতরে আল্লাহ দান করছে না? আল্লাহ দান করছে না? এর সুযোগ পাইয়াও যদি কেউ হারান, তাহলে তার কপাল মন্দ, তার নসিব খারাপ। নাহলে নসিব খারাপ না হলে এখানে এসে চুরি করে, তালিম তরবিয়তে এখানে এসে চুরি করে। ও মানুষ, ও কি মানুষ? আল্লাহ আপনি আমাকে আমাদের সবাই মাফ করেন। ও মানুষের মধ্যেই তো এগুলা। ও শোনে কি? ও আসছে কিসের জন্য? ও
ও মনে করছে কুত্তা শিয়া শুয়ারের সে ওর জীবনটা খারাপ। ও চিন্তা করছে কেমনি খাইবে লইবে, আগবে মধ্যে 5 তলা বিল্ডিং বানাইবে, সম্পদ গুছাইবে, অমুক টমুক সমুক রকম উপাধি লাগাইয়া এরপরে এই মরিয়া এবার দাঁড়া দিয়া এইবার কবরে যাইবে। ওর এই চিন্তাই তো কথা, ঠিক না ঠিক? আর দেখবেন আল্লাহর ইতিহাস, সাহাবায়ে কেরামদের ইতিহাস, তারা কীভাবে মানুষ হবে, মানুষের কবরে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আমি আমার বাজানদেরকে বলবো, রব্বুল আলামিন যখন আমাদেরকে এই তালিম তরবিতে নিয়েই আসছেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আমার মালিক বড় মায়ার মালিক, আমার মালিক বড় দয়ার মালিক, আর রহমানির রহিম, আমার মালিক বড় রহমান, মালিক বড় দয়াল। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিকের ঘুমও নাই, সেমানিও নাই। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, দিলটাকে সাফ করো, আমার মালিকের কাছে দোয়া করো। বাজান রে, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দিয়ে বলতেন, বাজান ছোট্ট বাচ্চা 2-2.5 বছরের পানির পেলা নিয়ে পানির ঘাটলায় যাইয়া পানি নিয়ে খেলা করে, খট 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 করে হাসে। আরে বাচ্চা তো পানি পাইয়া খেলা করে, হাসে, ঘাটলার কোনো লোক নাই। বাজান, একটা বুঝদার মানুষ যখন ঘাটলার পাশ থেকে রওনা করে, বাচ্চাকে একা 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 ঘাটলায় দেখা জিব্বা কামড় দিয়া দৌড় দেয়, যাইয়া বাচ্চাকে ধরে। বাচ্চার খেলা যখন পানির থেকে ছুইটা যায়, বাচ্চা জোরে চিল্লায়, পানির পাশ থেকে যাইবে না, তাকে দইরা কামড় দেয়, লাথি মারে। কিন্তু বুঝদার ডাক দিয়া বলে, বাচ্চা রে, তুমি তো পানি সম্পর্কে বোঝো না, তুমি পানির খেলার মজা পাইছো, যাইতে চাও না, কিন্তু পানি নিয়ে খেলা করতে করতে খোদা না খাসা যদি পানির ভিতরে টুকরাইয়া পইরা যাও, আর তো বাজা কোনদিন আরো এ কবরের যাত্রীরা, এ আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, রমজান মাস রহমতের 10 দিন বড়, আজকে রহমতের 5 দিন যাইতেছে। জানি না আমার মালিকের পক্ষ থেকে আমরা রহমত পাইলাম কিনা। যদি আমার মালিক বড় দয়ার মাওলা, বড় দয়ার মাওলা, রহমানুর রহিম, যদি একবার 2 হাত মালিকের দরবারে উঠাইয়া 2 চোখের পানি চাইয়া দেহটাকে ভাইগা যখন করুন শুনে ডাক দেয়, আমার দয়ার মালিক, গুনাহগার আপনার দরবারে হাজির, হে আমার দয়ার মালিক, দয়া মায় আপনাকে আমাকে মাফ কইরা দেন। এই কথা বইলা যখন বান্দা বাজে আমার মালিককে আমার মালিক ডাক দিয়া বলে, আরে আমার, আরে আল্লাহু আকবার, বাজা বাজা, আরে সে হাসি বাজা, দরকার পে রোগে ব্রো কুরসি বাজা, ইধর গাহে মাদারগাহ নাউমিদিনী, সদবরগার তওবা শিকস্তি বাজা। আমার মালিক ডাক দিয়ে বান্দা বান্দিকে বলে, হে বান্দা বান্দি, আয় আয়, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, তুই যদি ভূত পূজার মতো সেরে কেউ গুনাহ কইরা থাকো, আমার দরবার রহমতের দরবার, আরে আমার দরবার নৈরাশার দরবার না। আয় আয় আয়, আল্লাহ তোর জীবনের গুনাহ আমি সব মাফ কইরা দিলাম। হে পর্দারে মা বোনেরা, হে কবরের যাত্রীরা,
আমার মালিক রহমতের আজকে 5 দিন রমজানের যাইতেছে, দয়ার মালিকের কাছে একবার ডাক দাও, আল্লাহ তাকাইয়া দেখে আমার মালিক আজকে রহমতের 5 দিন যাইতেছে, আপনার পক্ষ থেকে আমরা রহমত পাইলাম কিনা জানি না। মালিক দয়া করে রহমত নাযিল করেন, আল্লাহুম্মা আমিন।